আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী আর তার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মব ভায়োলেন্স বা মব সৃষ্টি করতে দিবেন না বলে যে ঘোষণা দিলেন, কিছুদিন আগে একজন কর্নেল ISPR সেখান থেকে ঘোষণা দিলেন আর কোনো মব সৃষ্টি করতে দিবেন না। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, গতকাল জাতি দেখেছে নির্লজ্জতার চরম সীমা। বর্তমান সময়ে বেশি কথা বলার দরকার নেই। গতকালকে আমি একটা ভিডিও দেখলাম, জ্বালানি উপদেষ্টা উনি বলছেন রাজনীতিবিদরা আমার কাছে যায়, তারা আসলে কেউ দুর্নীতি বন্ধ চায় না। তারা বলে 16 বছর আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ ছিল, আমরা একটু সুযোগ চাই বা আমাদের সুযোগ দিতে হবে। তার মানে তারা কেউ দুর্নীতি বন্ধ হোক এটা চায় না, তারা এটা চালিয়ে যেতে চায়, এটা বলেছে। অর্থাৎ অন্যায় করে না এমন ব্যক্তিবর্গ বাংলাদেশে, এমন রাজনীতিবিদ বাংলাদেশে খুব রেয়ার, খুব বিরল, এগুলো খুঁজে পাওয়া খুব দুষ্কর। এখন আপনারা জানেন সাবেক CEC অর্থাৎ নির্বাচন কমিশনের প্রধান KM নুরুল হুদা, তিনি 2018 সালের নির্বাচন কমিশনার ছিলেন এবং নির্বাচন কমিশনের প্রধান ছিলেন। KM নুরুল হুদাকে একটা গোষ্ঠী, একটা মহল, বিশেষ গোষ্ঠী মহল, তারা ধরে গলায় জুতার মালা পরিয়েছে, ডিম ভেঙেছে তার গায়ে। পরবর্তীতে পুলিশে তাকে সোপর্দ করেছে। KM নুরুল হুদা একজন ফ্রিডম ফাইটার ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন। তার গলায় জুতার মালা পরানো হয়েছে। অপমানের চরম সীমা কি সেটা দেখানো হয়েছে। বেশি দূর যাওয়ার দরকার নেই। বর্তমান যিনি নির্বাচন কমিশনের প্রধান, তাকে নিয়েও তো এনসিপি সেদিনও কথা তুলল। সেদিনও CEC নির্বাচন কমিশনের যে অফিস কার্যালয়, সেখানে যে এনসিপি 50 জন 60 জন লোক নিয়ে ঘেরাও করলো যে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারিয়েছে, এটাকে পরিবর্তন করতে হবে, এটাকে পাল্টাতে হবে, তাদের উপর আমাদের আস্থা এবং বিশ্বাস নেই। অর্থাৎ বর্তমান যিনি নির্বাচন কমিশনের প্রধান আছে, তার বিরুদ্ধে তো ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ইতোমধ্যে, আর রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে তো সে প্রসঙ্গ আলাদা, যেখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার, নিরপেক্ষ সরকার, সেখানে CEC নিয়ে সেই অন্তর্বর্তীকালীন সরকারের কিংস পার্টি, তার হাতে তৈরি পার্টি যখন সেটাকে নিরপেক্ষ নয় বলে প্রশ্ন তোলে, তাদেরকে পদত্যাগ করার জন্য প্রশ্ন তোলে, তখন তো বোঝা যায় এখন যিনি CEC আছেন তিনিও কি তাহলে জুতমালা পরবেন। এখন প্রশ্ন হলো যে নুরুল হুদা, তিনি একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা, কিসের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা সেনা প্রধান বলেন? এখানে আমার অবাক লেগেছে। তিনি যেখানে সেনাবাহিনী একটা বক্তব্য, একটা ভাষণ দেওয়ার পরে মানুষের কাপড় চোপড়ে হয়ে যাওয়ার কথা, সেই ধরনের কর্মকাণ্ড আমরা একের পর এক হতে দেখেছি। সেনাবাহিনীকে, সেনা প্রধানকে দু পয়সা, ফুটু পয়সা মূল্যায়ন করলো না। জাতি যে আস্তে আস্তে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে, জাতি এই যে নুরুল হুদাকে যে অসম্মানটা করলো, এটা পুরো মুক্তিযোদ্ধাদের অসম্মান। তিনি অন্যায় করেছেন। তিনি শেখ হাসিনার আমলের 2018 সালে নির্বাচনের অবৈধতা দিয়েছেন। যখনই কোর্ট বা যখনই বিএনপি তার বিরুদ্ধে অভিযোগ দাঁড় করিয়েছে, তখনই তো প্রশাসনকে যে তাকে গ্রেপ্তার করা উচিত ছিল। এই জনগণ এভাবে তাকে অপদস্থ করেছে, পুরো বিশ্বের সামনে তাকে জুতার মালা গলায় দিয়ে উপস্থাপন করেছে একজন মুক্তিযোদ্ধাকে। আপনারা এই যে জুলাই গণঅভ্যুত্থানের যারা যোদ্ধা ছিল, তারা অন্যায় করছে না? গতকালকেও তো দেখছি 10 লাখ টাকা ঘুষ নিয়ে কিভাবে চাকরি দেওয়ার কথা অডিও ফাঁস হয়েছে,
কিভাবে একের পর এক নারী কেলেঙ্কারি ফাঁস হচ্ছে, কীভাবে গাজী সালাউদ্দিনের মানে এনসিডিবির মানে বই ছাপানোর জন্য টাকা খেয়েছে, কিভাবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ আসছে, কিভাবে মানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার PAFES-এর বিরুদ্ধে অভিযোগ আসছে, সেগুলো আমরা তো দেখে যাচ্ছি। এগুলো অন্যায় তারা করছে না? কিভাবে তারা চাঁদাবাজি করছে, কিভাবে তারা জনগণকে, ব্যবসায়ীদেরকে তুলে নিয়ে এসে টর্চার করে তাদের কাছ থেকে চাঁদা দাবি করছে, তাদের কাছ থেকে ব্ল্যাঙ্ক চেক সই করে নিচ্ছেন, তাদের মধ্যে ফাঁকা স্টাম্পে সই করায় নিচ্ছে, সেগুলো তো আমরা দেখছি। সেগুলো আবার তারা মিডিয়ার সামনে স্বীকার করেছে। এই যে মানে একের পর এক নারী কেলেঙ্কারি থেকে শুরু করে এমন কোনো চাঁদাবাজি, ধান্দাবাজি, দুর্নীতি মানে এমন কোনো কিছু নেই যেগুলো করছে না। তো এগুলোরে আপনারা কি বলবেন বলেন? এই যে নুরুল হুদার গলায় জুতার মালা, এটা একটা পুরো জাতির জন্য লজ্জার বিষয়। আমার কথা হলো, সে অপরাধী। সে যদি অপরাধী হয়ে থাকে বা অপরাধী আমি ধরে নিলাম সে অপরাধী, তার নামে মামলা হয়েছে, পুলিশ প্রশাসন গ্রেপ্তার করবে, কোর্টে যেয়ে তার নামে বিচার হবে, সে বিচারে তার ফাঁসি হলে, মৃত্যুদণ্ড হলে সে মৃত্যুদণ্ডই দেওয়া হোক, কোনো সমস্যা নেই। কিন্তু এভাবে বিচারের আগেই আপনি জনগণ আপনার হাতে, আপনি আপনি যে অন্যায়টা করলেন, এই জুতার মালা পরিধান করালেন, এখন আপনার কি শাস্তি হওয়ার কথা? সবচেয়ে বড় হতাশার জায়গাটার সৃষ্টি হয়েছে সেনা বাহিনীর উপর। মানুষের যে আশা আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা ছিল, সেটার জায়গা থেকে জনগণ একেবারে সরে যাচ্ছে বলে আমার মনে হলো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।